আজ উল্টো রথ। প্রথমেই তোমাদেরকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আজকের দিনটা মহাপ্রভুর কৃপায়। এই প্রার্থনা সব সময় ভগবানের চরণে। তো আজ হলো উল্টো রথ। তো আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, কি কি করলাম, চলো সারা দিনের খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো প্রত্যেকেই জানো আমার শ্বশুরবাড়িতে কম বেশি সব পুজোই হয়। আর এগুলো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তো সোজা রথেও আমার শ্বশুরবাড়িতে পুজো হয়। ভগবানকে অন্নভোগ দেওয়া হয়, মানে পুজো তো হয় প্রতিদিন, স্পেশালি ভগবানকে বিশেষ বিশেষ দিনে ভগবানকে অন্নভোগ করে দেওয়া হয়। তো সোজা রথেও দেওয়া হয়েছিল, সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি বিকজ তখন আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল। তা ওই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো চলো আজ উল্টো রথ, উল্টো রথের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাও পুরোটা নিতে পারিনি, কিছু কিছু যেটুকু নিয়েছি সেটুকুই শেয়ার করব। তো উঠে পড়েছি একদম আর্লি মর্নিংয়ে, প্রায় 4:30 পৌনে 5টা মতন বাজে উঠে পড়েছি। বাড়িতে যেহেতু পুজো আছে, আর সেই সাথে আজকে হলো ছেলেটার পরীক্ষাও আছে, ওর পরীক্ষা চলছে। তো ওকে আগে রেডি করে দিতে হবে ফার্স্ট ফার্স্ট, তারপরে সমস্ত কাজকর্ম একে একে সারতে হবে। তা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, ফুল নিয়ে যাব। আর যেহেতু বর্ষার সিজন, বৃষ্টি তো হচ্ছেই দেখতে পাচ্ছ। আর আজকেও সকাল থেকে আকাশ একদম মেঘলা, রোদ্দুর মানে বৃষ্টি পড়েই যাচ্ছে, রোদ্দুর তো নেই, উল্টে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ফুল টুলগুলো নিয়ে যাব, আর নিয়ে গিয়ে তারপরে ওকে রেডি করাবো, এখনও ওঠেনি। তো নিয়ে গিয়ে তারপরে উঠে পড়বে, তারপরে ওকে রেডি করে দেব। রেডি করে ওকে গুছিয়ে দিয়ে তারপরে সকালের পুজোটা কমপ্লিট করে নেব। আর সোজা রথে তো ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়, এটা বরাবর হয়ে আসছে, মানে যুগ যুগ ধরে হয়ে আসছে। যুগ যুগই বললাম, হ্যাঁ যুগ যুগ ধরে হয়ে আসছে, মানে 10 বছরের না, বহু বছর ধরেই হয়ে আসছে। তো এবার উল্টো রথেও ভগবানকে একটু ভোগ রান্না করে দেব। তা চলো ঘটনাটা বলছি। ও দেখো সোনা বাবা রওনা দিয়ে দিয়েছে ওর বাবার সাথে, স্কুলে বেরিয়ে পড়েছে পরীক্ষা দিতে। আর আমাকে এবার আনতে যেতে হবে। তো এই যে তারপরে ওকে রওনা করে দিয়ে সকালের পুজো পাঠও কমপ্লিট। আর ভগবানকে আজকে আর সকালে দর্শন করাতে পারিনি, চলো দুপুরে তোমাদেরকে একবারে দর্শন করাবো। তারপরে আমি ঘর বাড়ি মুছে আর বাদবাকি একটু কাজ ছিল সেগুলো করে একেবারে স্নান করে চলে এসেছি। এখন এই সকাল 7:30 মতো বাজে, তার আগে আমার সকালের বাল্যভোগ দেওয়া কিন্তু কমপ্লিট ঠাকুরকে। তো এই দেখো বেড টেড ক্লিন করে ঘর বাড়ি মুছে সমস্তটা হয়ে গিয়েছে, বা স্নান করে চলে এসেছি, এবার যাবো রান্নার জায়গায়। আর মেন যে কথাটা, সোজা রথে তো ঠাকুরকে যেটা বলছিলাম যে ভোগ দেওয়াই হয়ে আসছে আর কি। যেটুকু ভগবান দেয়, ভগবান যা দেন জোগাড় করে সেটুকুই আমরা করে দিই। আমরা তো দেওয়ার কেউ নই, এটা আমি সবসময় বলি এবং মানিও। আমরা নিমিত্ত মাত্র, আমরা দেওয়ার কেউ নই। ওনারটা উনিই জোগাড় করে দেন, আমরা শুধু দিই এটুকুই, ওনার সামনে দিই এটুকুই, এই পর্যন্ত। আর কোনো ক্ষমতাই নেই আমাদের। কিন্তু এবার কি, আর উল্টো রথের দিন আমরা ফল মিষ্টি দিয়ে রথ তুলে দিই, মানে ফল মিষ্টি দিয়ে ভোগ দিই। এত বছর ধরে এটাই হয়ে আসছে, মানে গত বছর পর্যন্ত এটাই হয়ে এসেছিল। তো উল্টো রথে আর কোনো কিছু রান্নাবান্না করে দেওয়া হয় না ঠাকুরকে। তাই এবছর কি মনে হলো, সোজা রথের দিন আর লুচি সুজি মালপোয়া টলপোয়া সবই দেওয়া হয়েছিল, লুচি সুজি আর নাড়ুটা দেওয়া হয়নি। তাই বললাম যে থাক, উল্টো রথের দিন করে দেবো খুনি। সবই জিনিসপত্র ছিল ঘরে, বাট দেওয়া হয়নি, রান্নাও হয়ে গিয়েছিলো খুব তাড়াতাড়ি। তাও মা বলছিল একবার যে দেবে কি করে লুচি সুজি, আমি বললাম থাক আজকে উল্টো রথের দিন করে দেবো খুনি। ভগবানকে তো একটু করে দিতেও ভালো লাগে, দিলে মনটাও বেশ ভালো লাগে, তা উল্টো রথের দিন করে দেবো খুনি। তা বললো বেশ ঠিক আছে। তা ভেবেছিলাম লুচি সুজি আর নাড়ু এই তিনটেই করে দেবো, আর ফল মিষ্টি তো আছেই। তো তারপরে হঠাৎ আমাদের ওর বাবা বললো যে না, আজকে যখন মানে সমস্ত কিছু মানে রান্নাবান্না করতেই হচ্ছে, তা ভগবানকে একটু বিষ্ণুভোগও করে দাও। তা বললাম ঠিক আছে, হয়তো ভগবানও চান, তো ওই জন্য বিষ্ণুভোগ করে দেওয়া হবে। আর তার সাথে লুচি সুজি নাড়ু মালপোয়া পায়েস এটাই করে দিয়েছিলাম, আর ফল মিষ্টি তো আছেই। তা দেখো আমি স্নান করে চলে এসেছি, সে নারকেল টারকেল কুড়িয়ে নিয়েছি, নিয়ে নাড়ুটা চাপিয়ে দেবো। আর মাও স্নানে গেছে, মা এসে বাদবাকিটা করবে। আর আগে তো রান্নাবান্নার ব্যাপারে আমি ভীষণ ভয় পেতাম, ঘরের রান্না যেমন তেমন ধরো মানে টেস্ট করে করে যে কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে সেগুলো একটু ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি এখনও তাও। কিন্তু ঠাকুরের রান্নাই তো ভীষণ ভয় পাই, যেহেতু একদম এগুলোর তো আর ওসবের কোনো সিন নেই, আন্দাজে রান্না করতে হবে ভগবানের নাম নিয়ে। তা ভীষণ ভয় পেতাম, এখন করে করে মানে বিয়ের পরে আর কি করে করে অনেকটা অভ্যাস হয়েছে এই বাড়িতে এসে। যেহেতু এখানে উপোস করি, আর আমি নির্জলা উপোসও আছি। তো অনেকটা দেখে দেখে শিখে শিখে অভ্যাস হয়ে যায় আর কি, কাজ করতে করতে যেরকম। তা দেখো এখানে বসিয়ে দিয়েছি, তারপর এখানে করতে লাগছিলাম, আর নাড়ুটা আমি কানিয়েছিলাম। তারপরে মা চলে এসেছিলো, মা এসে লুচি ময়দা মেখে লুচি সুজি মানে ময়দা মেখে দিয়েছিলো, আমি বেলে দিয়েছিলাম
ভেজেছিলাম, মা ভেজেছিল এইভাবে দুজনে হাতে হাতে। তারপরে সেগুলো আর ভিডিও ক্লিপ হয়নি। নাড়ু হলো, মালপোয়া হয়েছিল। তারপরে একটু অনেক কাজ-টাজ ছিল, সেগুলো একটু গুছিয়েও দিয়েছিলাম। দিয়ে ছেলেটার পরীক্ষা বলছিলাম না, আমাকে আনতে যেতে হবে, তাও টাইম হয়ে গিয়েছিল, ওকে আনতে চলে গিয়েছিলাম। আর বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি। আর পরীক্ষা যেহেতু একটু তাড়াতাড়ি ছুটি, পরীক্ষার সময় তো আর অতটা হয় না। তা ওকে নিয়ে চলে এসেছি, এসে এখানে আবার হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি। আর প্রতিদিন দেখো আমাদের কুমড়ো গাছে প্রতিদিন 1টা 2টো 3টে করে ফুল ফোটে। প্রতিদিনই ফোটে, আর আমরা তো ঘরেতেই বড়া ভেজে খাই। প্রতিদিন কম বেশি ফোটে। আজকে ভগবানের হয়তো ভগবানও চান, ভগবানের কী লীলা দেখো, একসাথে 5টা ফুল ফুটেছে, এরকম কোনো দিন ফোটে না। 5টা ফুল কোনো দিন আজ পর্যন্ত হয়নি। 1টা 2টো 3টে হার্ডলি হয়, 5টা হয়নি কোনো দিন, জানো না। তা ভগবান হয়তো চান যে তোরা রোজ খাস, আজকে মানে আজকে আমি প্রসাদ পাবো। আর বাড়ির জিনিস ভগবানকে তো সবার আগে দেওয়া উচিত। আমি মনে করি বাড়ির জিনিস বা যে কোনো জিনিস ভগবানকে সবার আগে দেওয়া উচিত। তো যেহেতু আমাদের তো আর প্রতিদিন ভগবানকে রন্ধন করে কিছু মানে দেওয়া হয় না, তা ওই জন্য আর দেওয়া পসিবল হয় না। তা যাই হোক, এটা ভগবান হয়তো চান, না চাইলে হতো না। তা আজকে 5টা ফুল ফুটেছে। তো আনলাম যে আজকেই তুলে নিয়ে ভগবানকে আজকে বড়া ভেজে দেবো। তা ওই যে সেটাই ভাজছিলাম লাস্টে আমি। আর ওপাশে বিষ্ণুভোগের জন্য ভাত হচ্ছিলো, আর সমস্তটাই হয়ে গিয়েছে। আর তারপরে দেখো এখানে ভগবানকে আমি মালা টালা পরিয়ে মানে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। আর তারপরে এখানে সমস্তটা কমপ্লিটও হয়ে গিয়েছে। এখানে পুজোর সমস্তটা সাজিয়েও নিয়েছি। আর এখানে এই যে রথ আমাদের। তোমরা সবাই ভগবান দর্শন করো, মহাপ্রভুর কৃপা সবার উপরে বর্ষিত হোক। তাই এই যে পুজো পাঠও কমপ্লিট, মা আরতি করে নিচ্ছে, ঘরের পুজোও আমি করে নিয়েছি। মা বললো ঘরেও তুমি একটু আরতি করে দাও, আর আমি এখানে করে নিচ্ছি। তারপরে এখানেও আমি একটু ভগবানকে আরতি করে নিয়েছিলাম। আর সবাই মিলেই করা যায় ভগবানের আরতি করতে, কোনো ব্যাপার না। দেখো, আর এখানে ওই যে ওটাই করেছিলাম আর কি, ভগবান যেটুকু দিয়েছে, আমাদের তো দেওয়ার কোনো সামর্থ্য নেই, ওনারটা উনিই জোগাড় করে দেন। তা সেটা দিয়েই ভগবানের এই যে সেবা দিয়েছিলাম। আর ভগবান হয়তো চান না, এত বছর পর্যন্ত তো ফল মিষ্টি দিয়েই ভগবানের উল্টো রথে আর কি সেবা হয়েছে। তো এখন হয়তো ভগবানও চান যে কিছু করে দিই নিজের হাতে। দিতে তো সবসময় ভালো লাগে, সবসময় মন চায়, কিন্তু পেরে ওঠা যায় না। বা ভগবান যদি চান সেটাও হয়তো পসিবল হবে, তখন হয়তো নিত্য সেবা হবে। সেটাও ভগবানের ইচ্ছা। ভগবান যে কী চায় সেটা আমরা জানি না, আমরা বুঝি না। আর উনি যেটা চাইবেন সেটাই হবেন। আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু এসে যায় না। আমরা এই যে এত এত কিছু চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, সব কি ফুলফিল হয় বলো তো? হয় না। হয়তো যেগুলো সেগুলো ভগবান চায় না, হবে তো সেটাই যেটা ভগবান চায়। তাই ভগবান যেটা চাইবে সেটাই হবে। আমাদের কোনো করার কিচ্ছু ক্ষমতা নেই। বললাম না, এই পর্যন্ত দেখো ফল মিষ্টি দিয়েই ভোগ দেওয়া হয়, কোনো রান্না বান্নার ব্যাপার থাকে না। এবছর কি মনে হলো যে না, এবার ভগবানকে একটু লুচি সুচি করে দেবো। তারপরে আমাদের বাবা বললো যে না, একটু বিষ্ণুভোগ করে দাও। তো এটাই ভগবানই চেয়েছে, ভগবান না চাইলে হতো না, কোনোভাবেই হতো না। তো যাই হোক, তারপরে দেখলে আমিও এখানে একটু আরতি করে নিলাম। আর আজ 9টা দিন ধরে ভগবান পূজিত হচ্ছে প্রত্যেকের বাড়িতে। আবার একটা বছরের অপেক্ষা 1 বছর পর আসবেন। আর এই মানে রথযাত্রার এক বিশেষ মহিমা, রথযাত্রার এক বিশেষ লীলা, যে আমরা সবসময় ভগবানের দরবারে যাই, ভগবানের কাছে যাই, ভগবানের কাছে ছুটে যাই ভগবানকে দর্শন করতে। আর এই রথযাত্রায় বছরের এই বিশেষ একটা দিনে ভগবান ভক্তের কাছে আসে দর্শন দিতে। সারা বছর ধরে ভক্ত ভগবানের কাছে যায়, আর এই বিশেষ দিনে বছরে একবার ভগবান আসে ভক্তের কাছে। তাই ভীষণ অপূর্ব মহিমা, ভীষণ মাহাত্ম্য, ভীষণ ভগবানের এটা বিশাল বড় একটা লীলা যে ভগবান ভক্তের কাছে আসে। তাই এর মাহাত্ম্য ভীষণ, রথযাত্রার মাহাত্ম্য ভীষণ, মানে ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ। আমি যেটুকু শুনেছি পাঠ কীর্তনে, ছোটো থেকেই না মায়ের সাথে যেতাম, এখনও যাই, তো সেটুকুই শুনে যেটুকু বুঝেছি সেটাই বললাম এক লাইনে। তো তারপরে ঘরের ভগবানও দর্শন করলে আর ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা সবসময় শুনি, মানি, বিশ্বাসও করি। তো তারপরে আমরা প্রসাদ পেয়ে নিয়েছিলাম, আর প্রসাদ পেয়ে একটু শুয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম। নেওয়ার পর এখন রেডি হচ্ছি, যাব হলো আমার ওই বাড়িতে, বাবার বাড়িতে। আমার পিসির ঘরে হলো রথযাত্রার পুজো। ওরা একটা ঠাকুর ঘর করেছে, মানে ঘরের সাথেই অ্যাটাচ করেই করেছে, কিন্তু সেপারেট শুধু ঠাকুর ঘর, যেরকম হয় আর কি। পিসির বহুদিনের ইচ্ছা ছিল ভগবানকে একটু সেপারেট রাখবে, মানে একটু আলাদা রাখবে। তা ওই জন্য একটা সেপারেট ঠাকুর ঘর করেছে। তা সেটার সোজা রথের দিনে উদ্বোধন করেছিল, পুজো দিয়েছিল, আর সেই সাথে একটা রথও বানিয়েছে ওরা। তো
সেটার রথও টেনেছিল। তো আমি সোজা রথের দিনও বললাম না অ্যাজ যেটা হয়, বাড়িতেও পুজো ছিল আর উপোস করে নির্জলা উপোস থেকে পুজো দিয়ে তারপরে বোঝোই তো ভীষণ টায়ার্ড ফিল হয়। আর যেতে ইচ্ছা করেনি। তো আমি যাইনি। আমাদের ওর বাবা আর আমার ছেলে গিয়েছিল। তা সেদিন ওরাও গিয়েছিল। ওরা প্রসাদ পেয়েছিল। আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। আর সেদিন মানে পিসিরা এমনি কোনো কিছু রান্না করে দেয়নি। মিষ্টি, ফল, মিষ্টি ও না সরি ভুল বলেছি, মানে লুচি, সুজি, নাড়ু এইসব করে দিয়েছিল ভগবানকে। এবার ফার্স্ট টাইম করল। তারপরে রথ নিয়েও বেরিয়েছিল। আমার ছেলে আবার রথও টেনেছিল আমার সাথে। সে সমস্ত গল্প করল কী, কী হলো না হলো। খুব সুন্দর বেশ বড় একটা রথ বানিয়েছে, খারাপ না। এবার উল্টো রথে হলো রথ তুলবে। তো উল্টো রথে একটু ভগবানকে একটু ভোগ রেঁধে দেবে। আর সেই জন্য এবার ভাই আর ভাইয়ের বউ বারবার করে অনুরোধ করেছে, "দিদিভাই তোমাকে আসতেই হবে।" বিশেষ করে বউটা বারবার করে বলেছে, আমাদের পূজা, মানে ওর নাম পূজা। তো ভীষণ ছোট মানুষ, ও বারবার করে বলেছে, দিদিভাই তোমাদেরকে আসতেই হবে, আসতেই হবে।" তো কিছু, কিছু অনুরোধ না ফেলা যায় না। আমি বলেছি আমার বাড়িতেও পুজো জানে, ভোগ টোগ দিয়ে আমি কখন যাব বলছে, "যত বেলা হোক তুমি আসবে, 4টে বাজুক 5টা বাজুক তোমরা সবাই আসবে আর কি।" তো বারবার করে ওরা বলেছে, ছোট মানুষ, ভাই বলে কথা, বোঝো তো, ভাই বউ সবসময় তো আর ফেলা যায় না। তা আমিও শুয়েছিলাম, ছেলেটাকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে দেখলে বিকালে ওকে ডেকে তুললাম। আর বলি না ছেলেটাকে এক ডাক দেখলে উঠে পড়ে, ভীষণ ভালো, ওই দিক থেকে খুব লক্ষ্মী। তা উঠে পড়েছে। তারপরে আমরা টোটোয় করে চলে গিয়েছিলাম। আর কাছাকাছি বলে না এই একটা সুবিধা, যাতায়াতের কোনো কষ্ট নেই, টুক করে ওঠো চলে যাও। তা চলেও এসেছে, এই দেখো। আর এই যে এই ঠাকুর ঘরটা আমার পিসি করেছে, এখানে সুন্দর করে বেশ বেদি করেছে, সবটাই টাইলস বসানো। সবার উপরে আছে আমাদের মা ভবতারিণী। যেহেতু আমরা বেলুড়ের দীক্ষিত, তো জানোই মা ভবতারিণী আছে। তারপর আমাদের রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামীজি, মা কালী, রাধাকৃষ্ণ, মহাদেব সবাই আছে। তার সাথে কার্তিক ঠাকুরও আছে। হ্যাঁ, কার্তিক ঠাকুরটা ওরা ওদের দিয়ে গিয়েছিল, যেন হয় না কার্তিক ফেলে, তা দুবার পুজো দিয়েছে। আরেকবার দেবে, দিয়ে তারপর ওটা ভাসান দিয়ে দেবে। তো খুব সুন্দর হয়েছে ঠাকুর ঘরটা, ছোট্ট, একেবারে ছোটও বলবো না, বেশ বড়। পেছনের দিকেও আছে, আমি পুরোটা দেখাতে পারলাম না যেহেতু আজ পুজো হয়েছে, সমস্তটা এলোমেলো আর সাজাতেও পারিনি। ঠাকুরগুলো এক একে সাজিয়ে রাখবে। দেওয়ালেও প্রচুর ফটো রয়েছে সব ঠাকুরের। পাশে খুব সুন্দর মানে একটা বই রাখার, ঠাকুরের বই টই রাখারও একটা থাকা বানিয়েছে, র্যাক বানিয়েছে। যেহেতু পিসি ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, নিজে নিজে পাঠ কীর্তন করে, ঠাকুরের বই পড়ে, তো ওই জন্য সব বই টই রাখার জন্য একটা বানিয়েছে। আর খুব সুন্দর হয়েছে, ছোট্টর মধ্যেও। ছোট্ট বললাম একদম ছোট না, বেশ 2-4 জন লোকও বসতে পারবে। পেছনটা আমি আর ঘুরিয়ে দেখাইনি, পরের দিন যাবো দেখাবো। পিসি বলছে আরও আগে আসলে খুব সুন্দর ভোগ টোগ সাজিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছিস। আমি বললাম আগে তো আর আসা হয়নি, ঠিক আছে। আর 56 রকম ভোগ দিয়েছিল বিশেষ যেটা, এটাও কিন্তু ভগবানের একটা কৃপা, জানো তো। ভগবানের কৃপা না হলে এটা হয় না, দেখো সবাই তো পারে না। তো ভগবান কৃপা করেছে ওদেরকে, 56 রকম ভোগ পুরোটাই নিজেরা রন্ধন করে দিয়েছে, রান্না করে দিয়েছে, পুরোটাই 56 রকম ভোগ, মানে বাজারের ফল মিষ্টি ধরেনি। ফল মিষ্টি বাদে সোজা রথের দিন 56 রকম মিষ্টি এনে দিয়েছিল ওরা। আর উল্টো রথে 56 রকম রান্না করে দিয়েছে। ধরো 3 রকম অন্ন, 3 রকম ডাল, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, বিভিন্ন রকম শাক, যেগুলো আছে আর কি, ওরা খাতায় লিস্ট করে লিখে নিয়েছিল। 11 রকম না 13 রকম ভাজা করে দিয়েছে। তার সাথে লুচি, সুজি, নাড়ু, তালের বড়া, কলার বড়া, মালপোয়া, পিঠে 2-3 রকম, এরকম অনেক কিছু করে দিয়েছে। 56 রকম পুরোটাই রন্ধন করে দিয়েছে, রান্না করা খাবারই ভগবানকে দিয়েছে। এটা হয়তো ভগবান চায়। ভগবানের আশীর্বাদ ছাড়া, ভগবানের কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব না, কিচ্ছু না। ভগবানের আশীর্বাদ ছাড়া জানো তো একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তা বুঝতে হবে ভগবান কাকে দিয়ে কী করাবেন আমরা কেউ জানি না, আর কী হবে আমরা সেটাও জানি না। তো ভগবান যাকে দিয়ে যেটা করাবেন সেটাই হবে। আর এর জন্য না প্রচুর টাকা লাগে না। ধরো আমাদের কী আছে, মানে আমাদের তো কিচ্ছু নেই, আমরা তো নিঃস্ব গরিব। এম আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে, তারা কোটিপতি, কোটি টাকার মালিক। ভগবান কি চায়? সবার ঘরে কিন্তু যায় না। তারা দেখো হয়তো গিয়ে ভগবানকে একটা মানে একটু জল বাতাসাও দেয় না। আর আমাদের কি আছে? মানে আমাদের তো কিচ্ছু নেই, আমি এটাই ভাবি। তাও দেখো ভগবান কৃপা করেছেন আমাদেরকে, এটাই আমাদের অনেক বড় সৌভাগ্যের, এটা খুব সৌভাগ্যের। এটা ভীষণ এটা মানে এটাও একটা কর্মফল, জানো না? তা দেখলে ওই রথটা টানছি, ওটাই আমার পিসি বানিয়েছে, মানে পিসির ভাই, ওরা মিলে বানিয়েছে। তো ওটাই এবার উদ্বোধন করলো, এবার 1ম করলো। তা সেটাই আমরা পুরোটা টেনেছিলাম, টেনে তারপরে ঘরে রেখে আমি একটু প্রসাদ নিয়ে চলে এসেছি। যেহেতু সারাদিন উপোস করেছি, খুব ক্লান্ত, আমি একটুখানি প্রসাদ নিয়ে চলে এসেছি। এনে এই যে আমাদের বনগাঁতে খুব বড় রথ হয়, তো বিকালবেলা আমার দিদির ছেলেমেয়ে, ওদেরও নেমন্তন্ন ছিল, ওরাও গিয়েছিল। এই যে ফিরছি, ফেরার পথে অনেকগুলো রথ দেখেছি, আমি আর টানিনি, ওরা টেনেছিল। আর এটা আমি শুনেছি যবে থেকে যে জুতো পায়ে দিয়ে রথ টানতে নেই, তবে থেকে আমি জুতো পায়ে দিয়ে আর টানছি না। আমার ওই বাড়ির রথটা পুরো আমি খালি পায়ে টেনেছি। তারপরে তো অসম্ভব পায়ে ব্যথা হয়েছে।
হয়েছিল। আমি বললাম ঠিক আছে ভনুস তো কত দূর, দূর দেখো ঠাকুরের স্থান আছে খালি পায়ে আর আমি একটুকু তো টানলাম। এখানে ভীষণ বড় রথ যাচ্ছিল। এটা আমাদের বনগাঁ বাটার মোড়ে খুব অনুষ্ঠান হয়, খুব ভালো অনুষ্ঠান হয়। তা সেগুলোই দেখছিলাম আর অসম্ভব ভিড়। তোমরা কারা, কারা আসো আমাদের বনগাঁর রথ দেখতে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই যে রথটা গেল না কত বড় দেখেছো? এর ভেতরে জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা দেবী, বলরাম দেব সবাই রয়েছেন। কি অপূর্ব লাগছে মানে কি বলবো বিগ্রহগুলো আমি কাছ থেকে দেখলাম দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে খুব স্লোলি যাচ্ছিল রথটা। কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে বলতে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসছে যে এত সুন্দর মহিমা ভগবানের, এত সুন্দর রূপ, এত সুন্দর মানে এত সুন্দর রূপ জাস্ট দর্শন করে আমি নিজে মানে কি বলবো মানে আমার গা কাটা দিচ্ছে। আর ওই যে আমার দিদির মেয়ে আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছে রথ টানাবে যে ভাই চল। আমি আর যাইনি। ওই যে রথ টানছে অনেকগুলো আস্তে আস্তে রথ দেখলাম, দাঁড়ায়নি কোথাও। তাই রাত 8টা বেজে গিয়েছিল, তো বাড়িতে যেতে হবে সেজন্য উপোস করে ভীষণ টায়ার্ড, খুব ক্লান্ত। প্রত্যেকটা রথ যাচ্ছিল। আর এটা আমার দিদি, ও থাকে পাশেই। আমি আর আমার দিদি আমরা রাস্তার এপাশ আর ওপাশ থাকি। তো আমাদের বাড়িতে যা কিছু হয় ও যায় যেহেতু কাছাকাছি থাকে একদম। তো এই যে আর প্রচুর ভিড় হয় রথের মেলায়। তো তারপরে চলে এসেছিলাম এই যে বাড়িতে, বাড়ির রাস্তায় যেতে যেতে আরও একটা রথ দেখতে পেয়েছিলাম। তো আমার উল্টো রথযাত্রা তো এইভাবে কাটলো। তোমাদের কিভাবে কাটলো কমেন্টে জানিও। কার কার বাড়িতে পুজো হয় আর তোমরা কার কার মানে কারা কারা রথের